ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের সব থেকে বড় আপডেট ইতিমধ্যে প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রে খুশির খবর তোমরা কিন্তু বলে রাখতে পারো। 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে, 2025-এ পরীক্ষা হতে চলছে। অলরেডি এক্সাম তোমাদের ডেট কোনো পাবলিশ করছে, 2025-এ পরীক্ষা হচ্ছে। তো এবার মাঠ কত তারিখে হবে, মাঠে কি কি পরিবর্তন হচ্ছে, আমরা অফিসিয়ালি যেটা নোটিশ সেটা আমরা দেখাচ্ছি। ভিডিও সম্পূর্ণ দেখো। যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আরো ভালোভাবে প্রিপারেশন নাও। খুব দ্রুত তোমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাবে। তো মাঠ আর কতদিন পর ডাক পাবে সেটা আলোচনা বন্ধ করবো। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা, এখানে দেখে নাও। এখানে সমস্ত বিষয় কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমাদের প্রথমত বললাম যেটা তোমাদের পিএমটি হবে, কি বলছিলাম, পিএমটি তোমাদের প্রথমে বলছি। তারপর তোমাদের বললাম যে তোমার অর্থাৎ পিএমটি এবং পিএইচটি নিয়ে তোমাদের বিরাট একটা পরিবর্তন হতে চলছে, তাই তো। তো পিএমটি পিএইচটি কি পরিবর্তন হবে সেটা আমি বলছি। প্রথমে তো এখানে দেখে নাও, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে অনেকজনই কমেন্ট করে নেবে, তোমাদের কিন্তু মেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের উচ্চতা চাওয়া হচ্ছে কত, 167 সেন্টিমিটার উচ্চতা লাগবে, মানে পুরুষদের ক্ষেত্রে। আর তোমাদের ওয়েট 57 কিলো লাগবে। নর্মালি যেটা বুকের সাথে মাপ লাগছে সেটা দেখে নাও। তোমাদের 78 ফুলে কিন্তু তোমাদের 83 কিন্তু করতে হবে। 5 সেন্টিমিটার এক্সট্রা কিন্তু তোমাদের ফুলাতে হচ্ছে। আর যেমন দেখতে পাচ্ছ গোর্খা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব প্রার্থী 160 সেন্টিমিটার। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ওজন 53 কিলো লাগবে। নর্মালি বুকের সাথে 76 ফুলে কিন্তু 81 সেন্টিমিটার মতো করতে হবে। এটা কিন্তু ছিল শুধুমাত্র মেল অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছিল কত, 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে, আর 49 কেজি ওয়েট লাগবে। বুকের ছাতির মাপ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু লাগে না। তো এখানে দেখে নেবে। তারপর গোর্খা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব 152 সেন্টিমিটার, 45 কেজি ওজন হলে তখন প্রত্যেকে কিন্তু গ্রহণযোগ্য। এবং এখানে ফিজিক্যাল মেজারমেন্টে তোমরা প্রত্যেকে কিন্তু কোয়ালিফাই কিন্তু করে যাবে। ফিজিক্যাল অ্যাপ্রোচিয়েশন টেস্ট যেটা পিইটি বলা হয়, দেখবে যে 200 মিটারের একটা মাঠ হয়, আর একটা তোমাদের 400 মিটারের মাঠ হয়। টোটাল যেটা তোমাদের 1600 মিটার মাঠ হয়, সেটা তোমাদের দুভাগে কনভার্ট কিন্তু করা হয়। 1600 মিটার মাঠ হচ্ছে, তোমরা যা জানো প্রত্যেকে 1600 মিটার মাঠ কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হবে, ছেলে মেয়ে উভয়। কারো ক্ষেত্রে দেখা যায় এক সপ্তাহ তোমাদের 7 দিন মাঠ চলছে টানা, তো 7 দিন মাঠ চলার পর দেখা গেল তোমাদের কিন্তু 200 মিটার করে প্রথমে মাঠ করালো। তারপরে শেষের সপ্তাহে দেখা গেল তোমাদের 400 মিটার করে কিন্তু রানিং কিন্তু করাচ্ছে। এটা তোমরা প্রত্যেকে জানো। পরিবর্তন কিন্তু হয়েছে। তো এবার কি পরিবর্তন হবে, এটা নিয়ে বড় আপডেট। এবার সব থেকে যেটা বড় আপডেট উঠেছে সেটা হলো কি, 200 মিটার হবে না হলে 400 মিটার মাঠ হবে। তোমাদের 200 মিটার থাকবে নাহলে 400 মিটার থাকবে, যে কোনো একটা থাকবে। সেটা কিন্তু পরিবর্তন কিন্তু হবে না। তোমরা জানো যে গত বছরে তোমাদের কিন্তু পরিবর্তন হয়েছিল। প্রথমত 400 মিটারের কোনো মাঠ হয়েছিল, তারপরে তোমাদের 200 মিটারের মাঠ কিন্তু হয়েছিল। তোমরা এটা প্রত্যেকে জানো। যারা চাকরি পাইছে অলরেডি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তোমরা সঠিক আনসার কিন্তু পেয়ে যাবে। আর যারা মাঠ থেকে ব্যাক হয়ে আসো তারা কিন্তু জানে এই যে ব্যাপারটা। তো আমি এই ভিডিওতে বলে দিলাম, তোমাদের একটা মাঠ হবে, সেটা 200 মিটার হতে পারে অথবা 400 মিটারের মাঠ হবে, কিন্তু একটা মাঠে হবে। একটাই তো ফাইনাল কিন্তু করাবে। তো মাঠের যেটা সময় ছিল, যারা এখানে মেল প্রার্থী ছিল, মাঠে যেটা সময় 1600 মিটার মাঠ, তোমাদের কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হয়, সেই সময়টা কিন্তু প্রত্যেকে পাচ্ছ। আর যারা ফিমেল প্রার্থী 800 মিটারের মাঠ দেখতে আসো, তোমাদের 4 মিনিট কিন্তু কমপ্লিট কিন্তু প্রত্যেকে করতে হবে। এই মাঠটা কিন্তু প্রত্যেকে থাকছে। এটা হচ্ছে তোমার ডাব্লিউপি তোমাদের বললাম যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। কেপি পুলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম কিন্তু থাকবে, প্রসেস কিন্তু একটাই। তো আমি অ্যাক্টিভিটির মাধ্যমে ডাব্লিউপি পুলিশ এবং কলকাতা পুলিশ দুটাই কিন্তু আপডেট দিয়ে দিলাম। তো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর মাঠ তোমাদের বললাম খুব দ্রুত তোমাদের মাঠ কিন্তু করে নেবে। তোমরা ডিসেম্বরে মাঠ কতদিন পর হবে এটা প্রশ্ন অবশ্যই আসে তোমাদের। জানুয়ারিতে তোমরা প্রত্যেকে 7 দিনের মধ্যে, জানুয়ারি প্রথম সপ্তাহে মানে 7 দিনের মধ্যে তোমরা একটা শর্ট নোটিফিকেশন অথবা ফুল নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাবে। সেই নোটিফিকেশনে তোমাদের কিন্তু ডেট উল্লেখ করা থাকবে। পরীক্ষার হলে মাত্র 18 দিন অথবা 15 দিনের মধ্যে তোমাদের দিন অথবা তোমাদের এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত হবে। এবং 18 দিন অথবা 15 দিনের মাথায় তোমাদের কিন্তু মাঠ কিন্তু কমপ্লিট করে নিবে। মাঠের প্রিপারেশন খুব তাড়াতাড়ি নাও, মাঠের প্রিপারেশন নিতে থাকো। কারণ পরীক্ষার পাশাপাশি মাঠের প্রিপারেশন অবশ্যই নেবে। মাঠে বেশি দিন কোনো সময় দিবে না।